আসসালামু আলাইকুম। আজকে আমি পটলের চপ করব। তার জন্য এখানে আমি 5-6টা পটল নিয়েছি। এভাবে করে পটলের বিচিগুলো বের করে নেব। মাঝখান থেকে পটলগুলো আমি ডুমো ডুমো করে নিয়েছি। তারপরে 2টা করে এক একটা পটল থেকে 4টা করে পিস করে নিচ্ছি। এভাবে একটা চামচের সাহায্যে এভাবে পটলের দানাগুলো বের করে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে এভাবে পটলগুলো কেটে নেব। দেখুন আমি কীভাবে নিয়েছি, ঠিক এভাবে আপনারা কেটে নেবেন। আর এই পটলের চপগুলো খাইতে অনেক মজা হয়। এবার আমি একটু লবণ দিয়ে মেখে রাখবো, লবণ হলুদ দিয়ে সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা এখন মেখে এবার আমি এটা মেখে রেখে দিয়ে এবার আমি চলে যাব চুলায়। বেসনগুলো ভালোভাবে গুলিয়ে নেব। এখানে হলুদ দিয়েছি স্বাদ মতো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এটা ভালোভাবে এখন গুলিয়ে নেব। এটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে পটলের চপটা মুসমুসে হয়। এই ব্যাটারটা মুসমুসে হওয়ার মধ্যে এটা ভালোভাবে গুলিয়ে নিলে দানা দানা না থাকলে এটা ভালো মুসমুসে হবে। এবার আমি এগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে গুলিয়ে নিয়েছি। ঠিক এমন থাকবে। এবার আমি একটা একটা করে পটল নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেব। আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। পটলের চপগুলো ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, অল্পতেই হয়ে যায়। দেখুন এভাবে আমি পটলগুলো ভেজে তুলে নেব, একদম লাল লাল করে তুলে নেব। যেভাবে বেগুনি ভেজে খাই আমরা ঠিক ওইভাবে করেই ভেজে নেব। পটলগুলো কিন্তু ফুলেছে, আর পটলের যে একটা স্মেল থাকে, গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু পাওয়া যায় না। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, এটা খাইতে অনেক মজার হয়। এবার আমি এটা পরিবেশন করছি সস দিয়ে। এখানে আমি টমেটোর সস নিয়ে নিয়েছি একটা ফ্রিজের মধ্যে। দেখুন এটা খাইতে অসম্ভব মজা হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।